আমরা তো টিফিন করতে যাচ্ছি এখন, তারপরে টিফিন করে এসে আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরাবো আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দন ভ্যালি। সুপ্রভাত, আমরা পেহেলগাঁও হোটেল থেকে বেরাচ্ছি টিফিন করতে। আমরা এরপর ঘুরতে যাবো কি আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দন ভ্যালি। ভীষণ ভীষণ ঠান্ডা, ভীষণ মানে ভীষণ। পেহেলগাঁওতে এখন আমরা আলুর পরোটা খাচ্ছি, একটু পরে সাইড সিনে বেরোবো। এখানে আমরা যেভাবে করেছি ওরা সেভাবে আমাদের আলু পরোটা করে দিয়েছে, এক পিস 50 টাকা করে নিয়েছে, কিন্তু হেভি টেস্ট করেছে। हम लोग कहाँ जाएंगे पहले भैया? आलू वैली। आलू वैली जहाँ भाईजान की शूटिंग हुई है। ठीक है, मिनी स्विट्जरलैंड का देखते पारबो ना। आप जनसे में करो, हमको पता है ना क्या करना है। ঠিক আছে ঠিক আছে। बजरंगी भाईजान थोड़ी पहली बार है। এই দিদি, বজরঙ্গি ভাইজানের জায়গাটা দেখতে যেতে পারবো না? আজকে আমরা আরু ভ্যালিতে এসেছি, পেহেলগাঁওয়ের সাইট সিন এটা। এখন ভিতরে যাব, এখানে আমাদের ড্রাইভার এক ঘন্টা টাইম দিয়েছে। ভিতরে গিয়ে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো সব কিছু। কি সুন্দর লাগছে দেখতে, ওদিক থেকে বরফের পাহাড়। এখন আমরা আরু ভ্যালি থেকে হাঁটছি, এই পুরোটাকেই আরু ভ্যালি বলে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমরা এখন কাশ্মীর ঘুরছি। আমরা কাশ্মীরের পেহেলগ্রামে এখন রয়েছি। আজকে আমরা সাইট সিন করছি আরু ভ্যালিতে। এখানে আমাদের 1 ঘন্টা ড্রাইভার টাইম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আরু ভ্যালি থেকেই সবাইকে জানাই সুপ্রভাত। আরু ভ্যালিটা চোখ আর মনের শান্তি যাকে বলে, দেখবে তাতেই মন ভরে যাবে। তাতেই घोड़े पे आलू वैली जो मेन जगह है ये आलू वैली है। यहाँ क्या देखिएगा, ক্যামেরাও এত ভালো সুন্দর ক্যাপচার করতে পারবে না যেটা মন আর চোখ ক্যাপচার করবে। এই যে আমাদের পুরো টিম, আমরা সবাই মিলে যাচ্ছি। কেমন লাগছে তোর, তুই সেটা বল। অসাধারণ লাগছে। পাইন গাছগুলো এত সুন্দর সারিভাবে মনে হচ্ছে আঁকা ছবি। আর এই পাহাড়টা তো অসাধারণ লাগে। আর পাহাড়টা দেখ, পাহাড়ের উপরে ভীষণ বরফ পড়েছে, পুরো পাহাড়ে বরফ। ক্যামেরা ওর ছবি, প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, আপনাদের গাড়ি শ্রীনগর থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি এখানে আসবে না, এখান থেকে আবার লোকাল গাড়ি নিতে হবে। যদি ঘোরাও নিতে চান, লোকাল গাড়ি নিয়ে আপনাকে বেতাব ভ্যালি, চন্দ্রবাড়ি আর আরু ভ্যালি এই 3টে পয়েন্টটা ঘোরাবে। আর যদি আপনি সুইজারল্যান্ড যেতে চান, যেটা মিনি সুইজারল্যান্ড বলে, ওটা ঘোড়া করে যেতে হবে, ওটা গাড়ি করে যায়। ভিতরে যাই, গিয়ে দেখছি কি আছে না আছে। এখানে অনেক রকম ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, তারপরে রোজবেরি, অনেক রকম। এখন আমরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, ভীষণ সুন্দর জায়গা, এই জায়গাটা দারুণ লাগছে। চলো শোনো, 1 ঘন্টা টাইম দিয়েছে। আমরা ড্রাই ফ্রুট নিচ্ছি, দেখি না ভীষণ লোভ লাগছে। না এই মিঠা না খানা है, मीठा है मीठा है। ठीक है। हाँ बोलो हमको क्या है, ये कितना इतना बस। ये क्या है? ये ब्लैकबेरी है। ঠিক আছে, ব্ল্যাকবেরি তো এটা নিয়ে চল। इतना इतना नहीं, वो ब्लैकबेरी है पे नहीं है, এটা তো ব্ল্যাকবেরি। ये ब्लूबेरी ब्लूबेरी। वो दे तो दे थोड़ा आप देखो मुझे क्या है, जैसा आप बताएगा तो वैसे। देखिए। थोड़ा जगह दे दो। অ্যাপেল नहीं लगेगा। बिस्मिल्लाह। ये 290 ग्राम गया, 300 ग्राम बराबर कर दूं। ए मीठा वाला। हाँ हम कल बागी से उतरा और वो मैंगो नहीं ये यहाँ का है, ये देखो तो बोलो तो ये थे। ओ हो गया 300 ग्राम। हो गया। हाँ बस 300 हो गया। 300 हो गया रास्ता। हाँ सर বলো। এখন এই সব রকম মিক্স করে আমরা নিলাম। এখন দেখি কি কেমন লাগে এখানকার, তো আমরা জানি না ফ্রুট। এখন এক একটা করে টেস্ট করে দেখবো যে কোনটা কি কেমন খেতে।
হ্যাঁ, এত সুন্দর কালার না, কালার দেখে লোক সামলাতে পারলাম। কালার গুলো কি ওই তো লোক লাগছে, কি কালার। এই ফল কোথায় আমরা নিজেরাও জানি না, এখানে তো কোনো এখানে হয়, এটা কোথা থেকে আসে জানি না। দেখো বাবু, দেখো ড্রাই ফ্রুট খেতে খেতে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সুন্দর খেতে, সুন্দর খেতে ড্রাই ফ্রুটগুলো। আপনারা আসবেন, কিনবেন, দাম সত্যি একটু কথা। হয়তো বেশি নেবে, কিন্তু এখানে এটা টেস্ট করে দেখুন। মন ভরে যাবে। আমরা সবকিছু এত অল্প অল্প সুন্দর। করে নিয়েছি। যে আমরা এখন বেতাব ভ্যালি ঢুকছি, বেতাব ভ্যালি ঢোকার এন্ট্রি। প্রচুর গাড়ি চলে এসছে আমাদের আগে। কোনটা না মানে যেরকম ছোট লোক আছে বেশি কত লাগবে? ये पालतू है, ये पालतू है। आ जाओ, कितना करके जो मन के आएगा आ जाओ। না বাবা, আগে ভয় বেরিয়ে। লাগছে। नहीं भैया, ये पालतू है, मुझे करेगा हमारा जिम्मेदारी पर। বাবা। आगे बैठिए। ভ্যালি থেকে আমরা এখন বেতাব ভ্যালিতে ঢুকে পড়েছি। সাইড সিন গুলো সাইট সিন ঘুরছি বেতাব ভ্যালির। এখানে সাধারণ দৃশ্য। এখানে সিনেমা, বেতাব সিনেমার শুটিং হয়েছিল, সেটাই দেখবো, সেই জায়গাটাই দেখতে এসেছি। বাড়ির ক্যালেন্ডারে যেরকম ছবি হয় না, ঠিক সেরকম লাগছে। আমার মনে হচ্ছে আমি কোন কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না, যেদিকে তাকাচ্ছি সেদিকে চুপচাপ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। রেস্টুরেন্ট মতন আছে। আলু পোয়াটা চলা ইয়ে কোন বেগুন জায়গাটা দেখ, জায়গাটা দেখ রে, কোন জায়গাটা? এই জায়গাটা দেখ মা, কি সুন্দর। অনেক সুন্দর। তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু কোভিড চোখে দেখছো না তোমরা। কোথায়? বাবা সব দিকে খালি ঢুকলাম, 100 টাকা দিয়ে উঠতে হবে, ফেলেই যেতে যেতে পারি। তাহলে পয়সাটাও উঠলো। হ্যাঁ, पार्क चाइছে जब हम जवा होंगे तब हम। বেতাব ভ্যালিতে ঘুরছি। অনেক বড় জায়গা নিয়ে বেতাব ভ্যালি। যদি ঘোড়াতে উঠতাম তাহলে আরো উপরে উঠা যেত, ঘোড়া নিয়ে যারা যাচ্ছে তারা আরো অনেক উঁচুতে উঠছে। আমরা এই ভ্যালিতেই আছি। এই ভ্যালি ঘুরে দেখি। এইসব গাছ হলো, গাছ দিয়ে যে ব্যাট তৈরি হয়, সেই ব্যাট তৈরি গাছ। গাছের নাম কি? সুন্দর জায়গা। বেতাব ভ্যালি ফিদা করে দেবে মানুষের মন। এগুলো সময় নিয়ে আসা উচিত। এরা গাড়িওয়ালারা এত শর্ট টাইম দেয়, 1 ঘন্টায় এখানে ঘোরা সম্ভব না। এই আমাদের গাড়িওয়ালারাও খুব চালাকি করেছে আমাদের সাথে। মানে যে গাড়ি নিয়ে এসেছি, পার্সোনাল গাড়ি থাকলে সময় পাওয়া যায়। 1 ঘন্টায় কি ঘুরবে? পার্ক এত বড় গার্ডেনে 1 ঘন্টায় হয়? এই মাথা থেকে ও মাথা যেতে গেলেই আপনার আধ ঘন্টা লেগে যায়। তুই কবে আসবি? এপ্রিলের কাছে এসেছিলাম, তখন পাইনি। 2 তারিখ ভ্যালি থেকে বেরিয়ে আমরা রাস্তা দাঁড়িয়ে আছি। ড্রাইভার প্রথমে বলছিল চন্দনবাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় অসুবিধা আছে, কিন্তু আমরা দেখলাম অনেকেই যাচ্ছে, আমরা তাই জন্য বেরিয়েছি, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যামে দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে চন্দনবাড়ি যাওয়ার জন্য। 10-15 মিনিট লাগবে। সামনে রাস্তার কাজ হচ্ছে, তো ওখানে বলেছে 10-15 মিনিট দাঁড়ান, ওয়েট করুন, দেখি আমরা ব্যবস্থা করতে পারি নাকি। উপর থেকে বেতাব ভ্যালিটা দেখুন, এত সুন্দর লাগছে। এই মা, তাহলে মায়ের ইউটিউবটাও তো ডিলিট হয়ে গেছে। করে দিয়েছি। কি বাবু, আমার দিকে তাকা। আমরা চন্দনবাড়িতে চলে এসেছি। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, তাই বললো তো? ওখানে দেখো সব ব্যানারে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখিয়েছি। 12 কিলোমিটার শেষনাগ। নিজে যেতে পারে না,
ছেলেমেয়েরা ওদিকে চলে গেছে বাবুর সাথে, আর আমরা এদিকে হাঁটছি। ভীষণ হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে এদিকে। চন্দনবাড়িতে ওয়েট করছি, ছেলে মেয়েগুলোকে নামিয়ে দিয়েছি, চলে গেছে ওদিকে, আমি এখানে দাঁড়িয়ে আছি আর বোন টোনরা সামনে হাঁটছে। আমরা এখন চন্দ্রবাড়িতে আছি, তাই তো? চন্দনবাড়ি, ওটা চন্দনবাড়ি। এখান থেকে অমরনাথের রাস্তা শুরু। এই লাস্ট এই রাস্তায় স্কুল থেকে গাড়ি আসতে হবে, এরপর থেকে আর গাড়ি আসতে পারবে না। এখান থেকে এবার হাঁটা পথে অমরনাথ যাত্রা শুরু। আমরা অমরনাথের জন্য আসিনি, এর জন্য আমরা দেখেই চলে যাবো এখান থেকে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। রাখি ওদিকে উঠে গেছে। ওদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ছেলেমেয়েরা সব নিচে নেমে গেছিল, এখন ওরা উঠে আসছে। বাবু দেখি ওদের কিভাবে ডাকছি আমরা। ওই যে দূরের যে রাস্তা দেখা যাচ্ছে সিঁড়ি ধাপ ধাপ মতন, ওই দিয়ে আস্তে আস্তে অমরনাথে মানুষে যায়। ওই রাস্তা দিয়ে অমরনাথে যাওয়ার পর তুলেছে, এগুলো শেষ, এটা রাস্তা। পেহেলগাঁওয়ের ওয়েদার দেখো ভীষণ খারাপ হয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তাই জন্য আজকে বিকালে আমাদের এখানে যে মিনি সুইজারল্যান্ড বলে সেটা আমরা দেখতে যেতে পারবো না। চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি এগুলো সব সকালে ঘুরে এসেছি, কিন্তু ওয়েদার খারাপের জন্য যেতে পারবো না বলে বিকালবেলা কি করব এটা ভেবে ভাবলাম যে এখানে একটু শিক কাবাব করি। তা এই শিক কাবাবে রেডি হচ্ছে, এখানে চাচা আগুন ধরিয়ে দিচ্ছে আর বাবু ওদিকে মাংস ম্যারিনেট করছে। যখন করব তখন দেখাবো। খেতে পারলে বাঁচিয়ে দিন। এবার একটু রাখো, এবার রাখো। আমাদের এখানে চিকেন তন্দুরি ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে, শিকও ধুয়ে নিয়ে এসেছি। 1 ঘন্টাটা থাকুক, তারপরে এর মধ্যে ভরে ওখানে কাঠকয়লা পোড়াতে নিয়ে যাবো। আমরা শিক কাবাব এখানে বসিয়ে দিয়েছি, আগুনও ভালো জ্বলছে। শিক কাবাবটা এখন কতক্ষণে রেডি হয়, হাওয়া দিয়ে পাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করবো। এখানে এসে যে আমরা শিক কাবাব করছি, আমরা ভাবতে পারিনি যে মালিক আমাদেরকে সব সাহায্য করবে। উনি সব রেডি করে আমাদের মাংস যা লাগবে, কাঠ কয়লা যা কিছু ওনাকে যা বলে গেছি উনি তাই রেডি করে আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা এসে ম্যারিনেট করে করলাম। একবারও বলেনি যে না, করতে দেবো না। হ্যাঁ, না, আমি খালি পকাইছি। উনি খুব হেল্পফুল। ইভিনিং আমরা অনেকক্ষণ অ্যারেঞ্জমেন্ট করলাম। আমরা যারা যারা ট্যুর করতে এসেছি তারা একটা ডিসিশন নিলাম, আজকে বিকালে আমরা সাইট সিন দেখে এসে শিক কাবাব করবো। এখানকার হোটেল মালিক আমাদের খুবই ভালো, উনি সব রেডি করে দিল। আগুন ফাগুন আমরা মশলা ফসলা আমরা মাখালাম, নিজেরা মাংস এনে কাটলাম। চিকেন শিক কাবাব হচ্ছে যদিও, কেটে আমরা ওটা আগুনে দেওয়ার চেষ্টা করলাম। অনেকক্ষণ পর আগুন জ্বললো, তাও ঘন্টা 1.5 পর আমাদের শিক কাবাবটা মোটামুটি রেডি। এখন বিকালবেলা আমরা এটা বার করে খাওয়া চালু করবো। মোটমাট আমাদের শিক কাবাব রেডি হয়ে গেছে, এখন এটাকে আমরা শিক থেকে ছাড়াবো আর খাবো। হলো এবার দাদা হয়ে গেছে। এখন আমরা এটা এক এক করে নামিয়ে নেবো। প্লেটটা নিয়ে আয়, প্লেটটা নিয়ে আয়, 4 প্লেট দিও। তন্দুরি রেডি হয়ে গেছে, এখন সবাই আমরা তন্দুরি খাচ্ছি। ভালো লাগছে ঠান্ডায় তন্দুরি খেতে, খুব টেস্টি হয়েছে। আমি খাবো। কেটে গেল, খাবো না আমরা লেবু। না কই দেখি।